আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। রাজশাহীতে পদ্মার পানি অনেক পরিমাণ বাড়ছে, সেটা আপনারা সবাই জানেন, এবং বিপদসীমার অতিক্রম দিয়ে কিন্তু অলরেডি যাইতেছে এবং প্রচুর পানিতে কিন্তু স্রোত রয়েছে। কিন্তু এই নদীতে পানি বাড়ার সাথে সাথে যারা মাছ ধরতে পছন্দ করে তারা কিন্তু অলরেডি হাজির। আজকে দুপুরে যখন আমি পদ্মার পাড়ে গিয়েছিলাম, ঠিক তখনই দেখলাম অনেকগুলো মানুষ এখানে মাছ ধরতেছে বিভিন্ন ওয়েতে, এবং তার পাশে থাকা আপনার মাদ্রাসার ছাত্ররাও দেখলাম যে তারাও কিন্তু শখের বসে মাছ ধরতেছে আপনার ছিপ দিয়ে, মানে একটি বাঁশের কঞ্চি এবং সেখানে সুতো এবং বড়শি ধরিয়ে এইভাবে কিন্তু তারা ছিপ দিয়ে মাছ ধরতেছে। তবে তাদের কাছে যখন পৌঁছেছিলাম তখন তারা কিন্তু একটিও মাছ পায়নি, মানে তারা কেবলই মাছ ধরা শুরু করেছিল, আমার এই ছোট ছোট ভাইগুলো। আর এই যে দেখুন ঘোলা পানিতে তারা মাছ ধরতেছে, অর্থাৎ এখানে কিন্তু বড় সড়ো মাছ পাওয়া না গেলেও কিন্তু ছোট ছোট মাছ পাওয়া যাচ্ছে। আমি পদ্মার একদম মেন টার্মে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হলো চাকা ব্রিজ। চাকা ব্রিজের ওইখানে কিন্তু অনেকগুলো ভাইকে দেখলাম মাছ ধরতেছে। যারা মাছ ধরে তাদের কিন্তু অনেক ধৈর্য, যার কারণে তারা কিন্তু মাছ ধরতে পারে। কারণ আপনি যখন বড়শি ফেলবেন নদীতে বা পুকুরে যেখানে হোক, সেখানে কিন্তু মাছ সেটিকে টোপ দিবে, খাবে, এবং সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষাটা কিন্তু সবাই করতে পারে না। সো এই যে আমার এই বড় ভাইটিকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু অলরেডি অনেকক্ষণ যাবত দেখতেছে বিভিন্ন রকমভাবে, সে বিভিন্ন অ্যাঙ্গেলে ছিপ ফেলতেছে এবং মাছ ধরতেছে, কিন্তু দুঃখজনকভাবে তার বড়শিটা একবার গাছের জড়ে কিন্তু আটকে যায়। সেই কিন্তু বেশ কয়েকটা মাছ পেয়েছে। এটা হচ্ছে আপনার এই যে নীল ব্যাগটিতে আপনার ঝুলানো রয়েছে। এখানে দেখলাম যে ছোট্ট একটি টি স্টল, এবং যে স্টলে দুপুরের সময় মানুষের সমাগম খুবই কম ছিল। তবে আমি এই সময়টিতে আসছিলাম এবং এই সময়টিতে এসে যে মাছ ধরা দৃশ্যটি দেখতে পাবো সেটা কিন্তু আমার কাছে অনেক চমৎকার লেগেছে। দেখুন কি সুন্দরভাবে এই ভাইরা ধৈর্য সহকারে মাছ ধরতেছে এবং তারা কিন্তু অল্প কয়েকটি মাছ পেয়েছে, এবং এই ব্যাগটিতে যে মাছগুলো দেখতেছেন এগুলোই হচ্ছে তারা বড়শি দিয়ে পেয়েছে। এই মাছগুলো আকারে যদিও অনেকটা বড় না, তবে আকারে ছোট, কিন্তু খুবই সুস্বাদু, কারণ নদীর মাছ অনেক বেশি সুস্বাদু হয়, সেটা আমরা সবাই জানি। যাই হোক, এদিকে আসার পর দেখলাম বাবা মার সাথে ছোট্ট আমার দুইটি ভাই ঘুরতে এসেছে এবং নদীর একদম তীরে এসে তারা কিন্তু নদীর পানি দেখতেছে। নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত বইতেছে, আর এই অবস্থায় নদীতে কিন্তু মাছও পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জন কিন্তু দেখতেছি এই পদ্মা নদীতে মাছ ধরতেছে। এদিকে মাদ্রাসার ওই ছোট ভাইগুলো আবার তাদের এখানে আসলাম, দেখলাম অলরেডি তারা কিন্তু কয়েক মিনিটের মধ্যে দুইটি মাছ পেয়ে গেছে, এবং তাদের পাশেই ছিল আরও একটা আপনার ঝাঁক, যেখানে এক ঝাঁক তরুণ এবং ছোট ভাই দেখতেছি মাছ ধরতেছে। মাছ ধরা হচ্ছে একটা শখ, সেটা সবার ভিতরে হয়তো বা নাও থাকতে পারে, তবে যেটা যাদের ভিতরে আছে তারা কিন্তু অলরেডি চলে এসেছে এখানে। দুপুরের টাইমে অর্থাৎ দুপুরের আগে আরও অনেকজন মাছ ধরার জন্য ছিল, তবে আজকে তারা মনে হয় চলে গেছে, যার কারণে আমার তাদের সাথে দেখা হয় না। যাই হোক, আমি দুপুরের পরে আসছিলাম, তবে 2টা-1:30টার দিকে এই সময় কিন্তু দেখলাম যে কয়েকজন মাছ ধরতেছিল। তাদের এই মাছ ধরা দৃশ্য দেখে আমি সত্যি আনন্দিত এবং উৎফুল্ল।